মাগুরায় নির্যাতনের শিকার শিশুটি মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রধান উপদেষ্টা গভীর শোক প্রকাশ করেছেন। আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন তিনি। এই কারণে করছি যে এমন শাস্তি দেন যাতে ওরা জীবনে বাইরে না। আইনের ঘরে দিয়েছি, আইনের মাধ্যমে যা করবে, তাছাড়া তো আমি কিছু করতে। সম্মানিত দর্শক, গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব, যে ভিডিওগুলো দেখে রীতিমতো অবাক হবেন। আসিয়ার সাথে কি হয়েছিল এবং সেখানে কি ঘটেছিল, আসিয়া চোখ মেলে কি বলেছে এবং স্থানীয় ব্যক্তিরা কি বলেছে, আসিয়ার মা কি বলেছে, আসিয়ার বাবা যে কান্না আর্তনাদ করে যে বর্ণনাগুলো দিচ্ছে এবং আসিয়ার বাবা প্রতিবন্ধী, সে কিন্তু ইতিমধ্যে সেটার জন্য দুঃখ প্রকাশ করছে। যেভাবে তিনি কষ্ট পেয়ে চিৎকার করেছেন, সব বিষয়ে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। না টেনে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সে দূরে থেকে আমি রেহাই পেয়ে গেছি, ওনার দূরে ছেলে নেশা করে দূরে গেলে। এই কারণে করছি যে এমন শাস্তি দেন যাতে ওরা জীবনে বাইরে না। আসিয়ার সাথে একজন নয়, 3 জন মানুষ ওই অমানবিকভাবে নির্যাতন চালিয়েছে আসিয়ার উপর। দেখুন এবার হাসপাতালের ভিতর থেকেই কাঁদতে কাঁদতে কি বলছে আসিয়ার মা। ভিউয়ার্স, এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। মনের অবস্থা তো ভালো না, এখনো জ্ঞান ফিরি নেই। এই যে সারাদের কাছে জীবন এখনো জ্ঞান ফিরি নেই। 3টে আর কি রিপোর্টে বেশ কদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় আসিয়ার ঘটনা নিয়ে চলছে অনেক বেশি আলোচনা সমালোচনা। তবে আসিয়ার সাথে যে ঘটনাটি ঘটেছে সত্যি ন্যাক্কারজনক ঘটনা। এমন ঘটনা ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশের মধ্যে। তার কারণ আসিয়ার বয়স মাত্র 8 বছর। এই 8 বছরের বাচ্চার সাথে সত্যি এই অমানবিক কাজ করার জন্য মোটেও ঠিক হয়নি। আসিয়ার মা কান্না করতে করতে হাসপাতালের মধ্য থেকে কথাগুলো বলছিলেন শুধু আমার মেয়ের জামাই আসিয়ার সাথে এমন কাজ করেনি, তার সাথে আরো 2 জন ছিল। তারা হলো তার মেয়ের শ্বশুর এবং কি তার মেয়ের জামাইয়ের ভাই। তারা মূলত 3 জনই পুরুষ থাকে বাড়িতে, আর সবাই নেশাগ্রস্ত অবস্থায় থাকে। আমি রেহাই পেয়ে গেছি, ওনার দূরে ছেলে নেশা করে দূরে গেলে। এ সময় আসিয়ার মা কান্না করতে করতে বলেন, আমার মেয়ে কখনো ওইখানে বিয়ে বসতে চায়নি। আমি জোর করে তাকে বাধ্য করে সেখানে বিয়ে দিয়েছিলাম, কারণ আমাদের তো অভাবের সংসার ছিল। 4টা ছেলে মেয়ে নিয়ে আমাদের চলা অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। কষ্টটা এখন আমারই লাগতেছে যে আমি জোর করে তখন পাশে থাকা ডাক্তার তাকে আবারও প্রশ্ন করেন, আচ্ছা আপনাদের আয়ের উৎস কি, আপনারা চলেন কিভাবে? এমন প্রশ্নের জবাবে আসিয়ার মা বলেন, আমাদের আয়ের উৎস বলতে আগে আসিয়ার বাবা ইনকাম করত, কিন্তু গত 9 মাস ধরে সে বাক প্রতিবন্ধী হয়ে বাড়িতেই আছে, কোনো কাজকাম করতে পারে না, নিজের খেয়ালও সে ঠিক মতো রাখতে পারে না। আমার সংসার আমার ভাই দেখে, অনেক কষ্টে আমাদেরকে দিন পার করতে হয়, তাই সংসারের সদস্য বেশি হয়। চাইছিলাম অল্প বয়সে মেয়েকে বিয়ে দিয়ে মেয়ে যেন ভালো থাকে, সেই জন্যই ওই পরিবারে বিয়ে দিয়েছিল। কিন্তু এমন ঘটনা ঘটবে তার মেয়ের সাথে, সেটা কখনোই সে ভাবতে পারেনি। তাই তো কান্না করতে করতে সর্বশেষ তিনি বলেন, আমি ওইসব নরপশুদের এমন শাস্তি চাই যে শাস্তি দেখে ভবিষ্যতে আর কোনো মানুষ যেন এমন কাজ না করতে পারে। প্রিয় দর্শক, আসিয়ার ঘটনা তো পুরো বাংলাদেশ জুড়েই এখন জানি। আসিয়ার সাথে যে অমানবিক নির্যাতনটা করা হয়েছে, ওই নরপশুদের কি এমন শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কমেন্ট বক্সে। মাথায় সমস্যা, বুকে এলো আর কি কেবল একটা অপারেশন করেছে। মাগুরায় নির্যাতনের শিকার শিশুটি মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রধান উপদেষ্টা গভীর শোক প্রকাশ করেছেন। আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন তিনি। শিশুটির মৃত্যুর তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে আইএসপিআর। জানায় দুপুর 1টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে শিশুটি। আজ সকালেও 3বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। 2বার স্থিতিশীল করা গেলেও 3য়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি। গত 8 মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গত 6 মার্চ শিশুটি ধর্ষণের শিকার হয়। এই অভিযোগে মামলা করেন তার মা। মামলায় শিশুটির বোনের শ্বশুর, ভগ্নিপতি, শাশুড়ি ও ভাসুরকে গ্রেফতারের পর রিমান্ডে নেওয়া হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। দর্শক, এই ব্যাপারে আরো জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ভাস্কর ভাদুরী। ভাস্কর, আইএসপিআর কিছুক্ষণ আগেই শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এই ব্যাপারে নতুন কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? লোপা, প্রথমে মাগুরা জেলা হাসপাতাল, তার পরবর্তীতে ফরিদপুর জেলা হাসপাতাল,
তারপরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সবশেষ সিএমএইচে সম্মিলিত সামরিক বাহিনীর যে হাসপাতাল রয়েছে সেখানে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা দেশের সর্বোচ্চ চিকিৎসাটা দিয়েও 8 বছরের আসিয়াকে কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। না ফেরার দেশে আসিয়া চলে গেছে এবং পুরো দেশবাসীকে এক করে তার উপরে যে নৃশংসতা হয়েছে সেই নৃশংসতার বিষয়ে অনেক প্রশ্ন রেখে আসিয়া কিন্তু এই পৃথিবীর মায়া ত্যাগ করেছে। এসপিআরের পক্ষ থেকে বলা হয়েছে দুপুর আজ 1টায় আসিয়ার মৃত্যুর খবরটি তারা নিশ্চিত করেছেন। এবং আমরা যদি গতকালের ঘটনাটার দিকে লক্ষ্য করি, লোপা গতকালও আসিয়ার 3বার তার হার্ট অ্যাটাক হয়েছিল এবং স্ট্রোক হয়েছিল এবং পরবর্তীতে আজকে সকালে কিন্তু আরও 2বার এই একই ধরনের তার শরীরের যে সমস্যা সেই নানা ধরনের জটিলতার মাঝে এই সমস্যাগুলো দেখা যায়। এবং সবশেষ তাকে সিপিআর পদ্ধতিতেও ট্রাই করা হয়েছিল, যে সিপিআর পদ্ধতি দুপুর 12টার সময় ট্রাই করার পর তার একবার জ্ঞান ফিরেছিল, কিন্তু সবশেষ যে স্ট্রোকটি হয়েছিল সেখানে সিপিআর পদ্ধতি ট্রাই করার পরে কিন্তু তার আর জ্ঞান ফিরেনি। মূলত আসিয়ার এই যে বিষয় এবং আসিয়ার যে ধর্ষকরা ছিল তাদেরকে 4 জনকেই কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং তার মৃত্যুকে এত ছোট শিশুর উপরে এবং অমানসিক নির্যাতনকে কেন্দ্র করে পুরো দেশের মানুষ কিন্তু সরব হয়ে উঠেছিল। সকলে একটি প্রত্যাশা ছিল যে আসিয়া যেভাবেই হোক পৃথিবীতে সাধারণ জীবন ফিরে পাবে এবং রাষ্ট্রের উচ্চ পর্যায় থেকে শুরু করে একদম নিম্ন শ্রেণীর মানুষ পর্যন্ত সকলেই কিন্তু তার জন্য দোয়া করেছেন, প্রার্থনা করেছেন, কিন্তু তাদের সকলকে কাঁদিয়ে কিন্তু আসিয়া না ফেরার দেশে চলে গেছেন। তো আসিয়া যে প্রশ্নগুলো রেখে গেছেন যে এই বাংলাদেশের বিভিন্ন ধরনের যে নারী নির্যাতনের ঘটনাগুলো ঘটছে সেই নারী নির্যাতনের ঘটনাগুলো থেকে আদৌ নারীরা কবে মুক্ত হবে, মূলত সেই প্রশ্ন রাখার পাশাপাশি তিনি সামাজিক যে নিরাপত্তা সেই বিষয়গুলো হয়তো আসিয়ার এই মৃত্যুর মাধ্যমে পুরো দেশের মানুষের সামনে ফুটে আসবে। এবং তার পাশাপাশি একটা বিষয় উল্লেখ করতে চাচ্ছি যে চিকিৎসা ব্যবস্থার কথা যদি বলি, যে আমি শুরুতে যেটা বলছিলাম যে মোট 4টি হাসপাতাল, প্রথমে মাগুরা, তারপর ফরিদপুর এবং তার পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ এবং সবশেষ সিএমএইচ হাসপাতালে সবভাবেই কিন্তু চেষ্টা করা হয়েছে আসিয়াকে যতদূর সম্ভব স্বাভাবিক জীবনে সুস্থ করে ফিরিয়ে নিয়ে আসার ফলে। কিন্তু আমরা যদি 6 দিন আগে চিকিৎসকরা যে কথাগুলো বলেছেন যে তার আসিয়ার শরীরের বিভিন্ন অংশই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে তাকে স্বাভাবিক জীবনে ফেরানোটা অনেকটাই কষ্টকর হয়ে যাচ্ছিল চিকিৎসকদের জন্য। লোপা। ভাস্কর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি মাগুরা থেকে আলিমুজ্জামান আলিম আমাদের সাথে এর মধ্যে যোগ দিয়েছেন। আলিম, খুবই দুঃখজনক একটি খবর আমরা জানতে পারলাম, শিশুটিকে আর বাঁচানোই গেল না। আসামিদের কি অবস্থা? এই মামলার তদন্ত কাজ কত দূরে গিয়েছে? আসামিরা কিছু বলেছে কিনা? আপনি এই ব্যাপারে কোনো তথ্য আছে কিনা সেটা একটু জানতে চাই। লোপা, আসলেই খুবই দুঃখজনক ঘটনা। আজ কয়েকদিন ধরেই কিন্তু মাগুরাই এই একটি বিষয় নিয়েই কিন্তু মানুষের মুখে সবসময় কিন্তু এই শিশুটিকে নিয়েই তারা কথা বলছিল। তো আমরা যতদূর জেনেছি, পুলিশের সাথে কথা বলেছি, আমরা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে আসামি 4 জনই কিন্তু এখন পুলিশ রিমান্ডে রয়েছে। বাংলার প্রধান আসামি যে হিটু শেখের 7 দিনের রিমান্ড চলছে, তার সাথে তার ওয়াইফ জায়েদা বেগম এবং তার 2 ছেলে সজীব এবং রাতুলেরও কিন্তু রিমান্ড চলছে। তবে এখন পর্যন্ত তারা কিন্তু রিমান্ডে সেরকম কোনো তথ্য দেয়নি, পুলিশ আমাদেরকে এমনটি জানিয়েছে। আর একটা বিষয় বলে রাখি যে গত 10 তারিখে কিন্তু আসামিদের যে 3 জন পুরুষ আসামি তাদের কিন্তু ডিএনএ স্যাম্পল কিন্তু নিয়েছে। আর এখন পর্যন্ত আসামিরা। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। আসিয়ার সাথে যে ঘটনাটি ঘটেছে অবশ্যই সেটা মেনে নেওয়ার মতো নয়। আমরা এই ঘটনাটি শোনার সাথে সাথে হৃদয় ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। হৃদয় ক্ষতবিক্ষত নিয়ে আমরা এই ভিডিওটি বানাচ্ছি। আসিয়ার সাথে যে ঘটনাটি ঘটেছে এমন ঘটনা যেন আর বাংলাদেশে না ঘটে। পূর্বে আরও এমন অনেক ঘটনা ঘটেছে প্রাপ্তবয়স্কদের সাথে, কিন্তু এভাবে ছোট শিশুর সাথে অমানবিকতা ঘটবে, নিষ্পাপ শিশুর সাথে। অবুঝ শিশু সে কিন্তু রব্বে কারিমের সবচেয়ে প্রিয় পাত্র হয়ে থাকে, কেননা আল্লাহ রব্বুল আলামিন নিজ দায়িত্বে তাকে তদারকি করতে থাকেন। আর সেই অবস্থাতেই নরপশুরা এই অবস্থা করেছে। মহান রব্বি কারিমের কাছে আমরা বিচার দিলাম, অবশ্যই তিনি এটার সুষ্ঠু বিচার করবেন।
এবং বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করছি। দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।